সেদিন মা হঠাৎ করে বলল, আজ তোমাদেরকে চিংড়ি পোলাও খাওয়াবো। আমাদের বাড়িতে চিংড়ি পোলাও এই প্রথম, তাই এক্সাইটমেন্ট ছিল ভরপুর। বাবা সাতক্ষীরা থেকে বড় বড় গলদা চিংড়ি এনেছিল, সেগুলো দিয়েই কিন্তু আজকের রান্না হচ্ছে। মা প্রথমেই ভালো করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিল। আজ কিন্তু অনেকদিন বাদে একটা পুরো দস্তার রেসিপি শেয়ার করছি। খুলনায় চিংড়ি মাছের কিন্তু বেশ চাহিদা, কারণ খুলনা সাতক্ষীরা অঞ্চলে প্রচুর পরিমাণে চিংড়ির ঘের রয়েছে। লোভনীয় স্বাদের এই চিংড়িগুলো বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে। মা বেরেস্তাটুকু একটি পাত্রে তুলে রাখার পর একই প্যানে আবারও কিছু মশলা দিয়ে কষিয়ে নিল। মশলার ধরন ও পরিমাণ বিস্তারিত কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। মশলা কষানো হয়ে এলে মা আস্ত চিংড়িগুলো দিয়ে দিল। বিদেশের মাটিতে এই চিংড়িগুলো ভীষণ চড়া দামে বিক্রি হয়। প্রবাসী ভাই বোনেরা কেনা একটু কষ্ট হয়ে গেলেও বাংলাদেশি চিংড়ির স্বাদ কিন্তু মিস করতে চায় না। বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে ধরুন এরকম এক পিস চিংড়ির মূল্য প্রায় 400 থেকে 600 টাকার মধ্যে। আমাদের বাসায় কিন্তু এখনও এক বক্স গলদা চিংড়ি ফ্রিজে রয়েছে। এরপর কোনোদিন চিংড়ির মালাইকারির রেসিপি বানালে আপনাদের সাথে শেয়ার করব। বড় চিংড়িগুলোর স্বাদ তুলনামূলক অনেক বেশি হয়। চিংড়িটা ভালো মতো কষিয়ে রান্না করার পরে মা এটি একটি আলাদা পাত্রে তুলে রাখবে। চিংড়ির কোন পদটা আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, এবং আপনাদের বাসায় রান্না হলে অবশ্যই কিন্তু ছবি শেয়ার করতে পারেন। এবার চিংড়ির গ্রেভির মধ্যেই 700 গ্রাম পরিমাণ পোলাওর চাল মা দিয়ে দিল। এরপর একে একে সব মশলাপাতি যোগ করলো। বিরিয়ানি, তেহারি অথবা চিংড়ি পোলাও রান্না করতে গেলে ভ্যারাইটিস ধরনের মশলাদি কিন্তু প্রয়োজন হয়। এটা যেমন ঠিক তেমনই এসব মশলাও কিন্তু খাদ্যের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে। আবারও মনে করিয়ে দিই, কমেন্ট সেকশনে কিন্তু এই রেসিপির সম্পূর্ণ উপকরণ এবং পরিমাণ সুন্দর করে দেওয়া হয়েছে। রান্নাটি কেমন হচ্ছে বলুন তো, এখন একটা কমেন্ট করে যান। আচ্ছা, আপনারা আর কী ধরনের রান্নার রেসিপি জানতে চান বলুন তো, কমেন্টে জানালে কিন্তু অবশ্যই চেষ্টা করব। এরপর চিংড়ি আর চালের মিশ্রণে মা কিছুক্ষণ রান্না করার পর সার্ভিং ডিশে সার্ভ করলো। খেতে এত মজা হয়েছিল, যে কোনো খাবারকে মায়ের হাতের এই চিংড়ি পোলাও বিট করতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে উইথ শানু রান্নাঘর।